নমস্কার সকলকে, হালুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা তো দেখতে মনে হয় এমনি সিম্পল, কিন্তু একটু ইউনিক রেসিপি, সেটা আপনাদের কাছে শেয়ার করছি। কুমড়ো আলুর তরকারি, যেটা আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি, কিন্তু একটু ইউনিক পদ্ধতিতে আর একটা বিশেষ মশলা দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। তো চলুন শুরু করি রেসিপিটি। এখানে কুমড়ো আর দুটো মাঝারি সাইজে আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। কুমড়োগুলোও কেটে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। এরপর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন পাঁচফোড়ন, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালো করে পেকে উঠেছে, গন্ধ খুব সুন্দর ছেড়ে দিয়েছে। এই সময় আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভাজার পর এরপরে আমি কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দেবো। কুমড়োর টুকরোগুলো দিয়ে আমি কিছুটা নেড়েচেড়ে নেবো, যাতে তেল আর মশলা ভালো করে কুমড়ো আলুর সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো মিনিট 5 মতো, যাতে কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করবে আর কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিটের পর ঢাকা খুলে নেওয়ার পর আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে কিছু বেসিক মশলা আমি দিয়ে দেবো। আদা এখানে কিছুটা 1 চামচের মধ্যে গ্রেট করে নিচ্ছি আর 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এই সময় বেসিক কিছু মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে মশলাটা তেলের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায় আর ভালো করে মজে যায় আলু আর কুমড়োর সাথে। সুন্দরভাবে এটাকে মজতে সময় দিলাম আর কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিচ্ছি, যাতে মশলাটা ভেতরে ভালো করে মজে যায়। খুবই কম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ঢেকে রেখেছিলাম, তারপর বেরিয়ে এলাম। এই সময় দিচ্ছি আমি এখানে ভাজা বাদাম, যেটা স্বাদ আলু কুমড়োর তরকারিকে আরও বেশি বাড়িয়ে দেবে। এখানে আপনারা এই ভাজা বাদাম দিয়ে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর টেস্ট আর খুবই ভালো। ভাজা বাদাম দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 বাটির মতন জল দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো। দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম। এখানে আমার আলু আর কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম, আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম কসুরি মেথিটা দিয়ে আমি মিনিট 1 মতন এটাকে ভালো করে নেড়েচেড়ে, জল এখানে পরিমাণ কমে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। সব কিছুকে দিয়ে ঢেকে নেড়েচেড়ে আমি মিনিট 5 মতন ঢাকা রেখে দিলাম গ্যাস বন্ধ করে। মিনিট 5 মতন ফিরে এলাম। দেখুন তরকারির রঙটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কুমড়ো এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আপনারা বাদামের টুকরোটা দিয়ে একবার এইভাবে বানাবেন, দেখবেন তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। দেখার জন্য আপনাদের ধন্যবাদ।